আমার ওর বাবা বলছিল, বাবা আমি বাইরে আইসা তোমাকে নিয়ে যাবো, আপনার যদি সম্ভব হয় একটু আরেক স্যারের সাথে আমাকে সম্পর্ক আমার ছেলে চলে গেছে, আমার ছেলে আমাকে বাইরে যাওয়ার সময় সেদিন ও নিরবের মধ্যে হাসতে হাসতে চলে গেছে আমার সামনে দিয়ে, আমাকে সালামও দেয় দিয়ে আমার দুয়ার বইতে তিনটায় আমাকে বলে, আম্মু আমি তো একদমই মিছিলে আসছি, আমি বলছি তোমাকে তো বলছি তোমার বাবা যাবে আমি যাবো, তুমি কেন একা গেলে, তুমি বাসায় আসো আমরা যাবো। তিনটা আমার ছেলের সাথে আমার কথা হয়, তিনবার আমার ছেলে আমাকে বলে পয়সা পড়তেছে পয়সা পড়তেছে পয়সা পড়তেছে। আমরা এক বিষাদ ঘন আমরা একটি বিষাদ ঘন পরিবেশ এর মধ্যে কথা বলছি। একজন মায়ের, একজন বাবার যে আহাজারি, আপনারা নিজেই সেই ক্রন্দনরত আহাজারির আপনারা শব্দ শুনেছেন। শেখ হাসিনা জুলাই আগস্টের পৃথিবী কাঁপানো এই আন্দোলনে তার নিজের দেশের জনগণ, শুধু বৃদ্ধ যুবক নয়, শিশু কিশোর তরুণ, এদের রক্তে নিজের হাত রাঙিয়েছে। নাফিজ তার মাকে কাঁদিয়ে চলে গেছে, বাবাকে কাঁদিয়ে চলে গেছে, কিন্তু নাফিজ তো আমাদেরকে দিয়ে গেছে একটি মুক্ত পরিবেশ। একজন রক্ত পিপাসু দানবকে বিতাড়িত করেছে। এরা কিশোর নয়, শুধু এরা শিশু নয়, এরা ছিল সেই পাতালপুরীর রাক্ষস খোক্ষসকে বিতাড়িত করার সেই বীরত্ব ব্যঞ্জক রাজকুমার, যারা নিজেদের জীবন দিয়ে আমাদেরকে মুক্ত বাতাস দিয়ে গেছে। সাংবাদিক বন্ধুরা, এই বাড়িতে বাড়িতে কান্নার রোল, এই বাড়িতে বাড়িতে তীব্র ব্যথা বেদনার যে মর্শিয়া আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের আগে থেকে জুলাই মাস 5ই আগস্ট পর্যন্ত এবং তারপরেও ফ্যাসিস্ট দানবদের রক্ত ঝরানো থামেনি। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করেনি। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিজকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। যিনি ক্ষমতাসীন ছিলেন তিনি আসলেই মানুষের রক্তে মাংসে গড়া কিনা এটা আজকে সন্দেহ হয়। কত কথা বলতেন, স্বাধীনতার চেতনা, তার পরিবার 15ই আগস্টের কথা ইনিয়ে বিনিয়ে বলতেন, কাঁদতেন, কিন্তু নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে? মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে? আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? এরকম অসংখ্য শিশু কিশোর যারা স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুলে পড়াশোনা করছিল, যারা তার পিতার সংসারের হাল ধরবার প্রত্যয় নিয়ে এবং ভালো মতো মানুষ হবে এই স্বপ্ন নিয়ে যারা স্কুল কলেজে পড়ছিল, আপনি সেই স্বপ্নকে আপনি ম্লান করে দিলেন, নিজে প্লেনে করে পালিয়ে চলে গেলেন, অথচ শিশু কিশোরদের রক্ত পাড়ি দিয়ে রক্ত মারিয়ে আপনি এটে গেলেন। আপনার এক নেতা কয়েকদিন আগে বলেছে যে জাতির কাছে প্রয়োজনে ক্ষমা চাইবে। আপনারা কিসের ক্ষমা চাইবেন? মানুষ তো আপনাদেরকে মনে করে আপনারা মানুষ, আপনাদের 2 হাত আছে, কিন্তু আপনাদের এক হাত থেকে গলায়, আরেক হাত থেকে পায়ে। প্রয়োজনে গলা চাপ দিতে পারেন, টিপ দিয়ে মেরে দিতে পারেন চেপে, আবার প্রয়োজনে পা ধরতে পারেন।